এসছে মূলটি দিনিয়াত মুনাজ্জাম বক্তব্যের এই ছাত্রীরা এই প্রোগ্রামটা বিশেষভাবে মায়েদের জন্য একটা উপহার স্বরূপ। মায়েরা অবশ্যই এই প্রোগ্রামটা আমরা মনোযোগ সহকারে দেখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মুকাল্লামা পেশ করছি, বিষয় নামাজ। সে দেরি হয়ে যাচ্ছে। এই রাবিউলটা না যে কখন আসবে কে জানে। ওকে একটা কল করি। হ্যালো রাবিউল, তুই কোথায়? তোকে নিয়ে আর পারা যায় না, তুই তাড়াতাড়ি চলে আয়। তোর জন্য না আমি ঠিক মতো মেকআপও করতে পারলাম না। এই গায়া ভূতটা আবার কে, কোথা থেকে আসলো? ডিসকাস্টিং। দাঁড়া, আমি একটু ওই গায়া ভূতটার সাথে কথা বলে আসি। হাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তুমি এই থেকে ঢুকে কোথায় যাচ্ছ? কেন? এই মক্তব থেকে বাড়ি ফিরছি, আজান দিয়েছে না, নামাজ পড়তে হবে। আরে বান্ধবী, দাঁড়া, অত তাড়া কিসের? নামাজের টাইম কি ফুরিয়ে যাচ্ছে? আরে বোন, না, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আরে বোন, তুমি এসব হিড়বিড় করে কি বলছো? বোন, এটা আমার কথা নয়। আল্লাহ পাক বলেছেন, নামাজ নিশ্চয়ই মুমিনদের উপর ফরজ করা হয়েছে। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো, নামাজ পড়ে কি পাও? হ্যাঁ, হাসে যেমন ডুব মারলে শামুক তুলে দেখেছি, তুমিও কি সেই রকম নামাজ পড়ে হিরে মানিক জহরত মুক্ত ইত্যাদি কিছু পাও? নামাজ করে আমার মাথাটাই খারাপ করে দিলে। ছি বোন, তোমার এমন কথা বলতে একটুও লজ্জা করলো না? তুমি মানুষ না গাধা? কেন? আমি তো ঠিকই বলেছি, গাধা হতে যাব কেন? তুমি ঠিক বলেছো মানে? তুমি একজন মুসলমান ঘরের মেয়ে হয়ে ইসলামের 5টি ভিত্তি যেমন কালিমা, নামাজ, রোজা, হজ ও যাকাত, এই 5টি জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতু ইমাতুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাতিন। অর্থাৎ যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করলো সে তার ধর্মকে মেনে নিল। আমান তারাকা ফাকাদ হাদামাতিন। অর্থাৎ যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করলো না সে তার ধর্মকে ধ্বংস করে দিল। আরে বোন, তুমি খুব বেশি বকছো। তোমাকে অত জ্ঞান দিতে বলেছে কে শুনি? আমি তোমাদের জ্ঞান দিতে যাব কেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে যা বলেছেন আমি তো সেইগুলোই তোমাদের সাথে বলছি। থাম, তোমাকে তো ডায়লগ দিতে হবে না। আরে রাবিউল, তুই ওই গাইয়া ভূতটার কথায় কান দিচ্ছিস কেন? বাদ দে না ওর কথা। আমার কথা তো তোমাদের জ্বলবেই। তাছাড়া আল্লাহ পাক বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থাৎ নামাজ নিশ্চয়ই সমস্ত খারাপ এবং অশুভনীয় কাজ থেকে মানুষকে বিরত রাখে। এবং তার পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ। অর্থাৎ নামাজ জান্নাতের চাবি। আরে বোন, তুমি ঠিকই বলেছো। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। এবার থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আরে জান্নাতুন, তুমি খুব বেশি বকছো। তোমাকে কত জ্ঞান দিতে বলেছে কে? হ্যাঁ শুনি। আর এই মেয়েটি কি তোমার সব হয়ে গেল? এর কথা শুনে তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? আরে রাবিউল, তুই ওই রকম করছিস কেন? আরে বোন, তুমি ওরকম কথা বলছো কেন? আচ্ছা বোন, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে তার সাজা কি তুমি জানো? তা ঠিক আমি জানি না। তাহলে শোনো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,000 বছর আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন। আরে বোন, আমার বয়স আগে 70-80 বছর হোক,
তুমি কি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন? কি বলেছেন আবার? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন সাফুন নিসাই ফি ইবাদাতিল্লাহি তাআলা, অর্থাৎ যৌবন বয়সের ইবাদত আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য। এমনকি জিবরাইল আলাইহিস সালাম বলেছেন পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি জিবরাইল বলতে পারি, কিন্তু যৌবন বয়সের ইবাদত কত আমি জিবরাইল বলতে পারি না। আরে বোন, তুমি খুব বেশি বেশি বকছো। তোমার সমস্যাটা কোথায়? হ্যাঁ, আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা তো তোর। আরে ওই বোনটি তো ঠিকই বলেছে, নামাজ তো প্রত্যেক মুসলমান ব্যক্তির উপর ফরজ করা হয়েছে, আর নামাজ না পড়লে আমাদের সকলকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। থাক থাক, তোমাকে তো বলতে হবে না। নামাজ পড়ার অত সময় আমার কাছে নেই। তাছাড়া আমি নামাজ পড়তেই পারি না। আমি আছি তো, আমি তোমাকে নামাজ শিখিয়ে দেব। আমাকেও শিখিয়ে দিতে হবে কিন্তু তোমাকে। ঠিক আছে, তোমরা কি যাবে আমার সাথে? কোথায় যাব আমরা? কোথায় আবার? আমি যেখানে নামাজ, কোরআন, হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করছি, তোমরা কি যাবে আমার সাথে? কোথায় সেই জায়গাটা যেখানে তুমি নামাজ, কোরআন, হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করছো? কেন, আমাদের ওই পশ্চিম মূলটি সাবিলুল হুদা দিনিয়াত মুনাজ্জাম মক্তবের শিক্ষক আমাদের সকল বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করান। তোমরা কি যাবে আমার সাথে? আচ্ছা বোন, এবার থেকে আমরা পশ্চিম মুলটি সাবিলুল হুদা দিনিয়াত মুনাজ্জাম মক্তবে নামাজ এবং অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন করতে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। পরিশেষে সকল মুসলমান ব্যক্তিদের কাছে আমাদের বিনীত নিবেদন যে তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার হেদায়েত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মায়েদের জন্য দিয়ে গেল এই 3 কন্যা বিশেষ এক উপহার, নামাজের বার্তা। নামাজ পড়ার জন্য যে সময় আমরা ভেবে থাকি সেটা হলো কি বয়স হয়ে গেলে তারপরে আমরা নামাজ পড়ব। আসলে এটা ভুল ধারণা, এই ভুল ভাঙিয়ে দিল মুলটি দিনিয়াত মুনাজ্জাম মক্তবের এই রাজকন্যারা। তো আসুন, এখন একটি আকর্ষণীয় মোকালামা আমাদের সম্মুখে পরিবেশন হতে চলেছে, নানা নাতির মোকালামা। অনেক নানারা আছেন, তাদের সামনে ভালো কথা বললেও তারা রেগে যায়। তো আসুন, নানাদের জন্য একটি আকর্ষণীয় মোকালামা পরিবেশন করতে চলেছে মুলটি দিনিয়াত মুনাজ্জাম মক্তবের ছাত্র। ভাই, যারা খেতে বাকি আছেন আপনারা খেয়ে আসুন, আর যাদের খাওয়া হয়ে গিয়েছে মঞ্চের সামনে চলে আসুন। খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান পরিবেশন আরও অনেক বাকি আছে, ইনশাল্লাহ সবগুলোই হবে। নানালাতের মোকালামা হবে, এরপরে আপনার কিনা সবজিওয়ালার মোকাবিলা হবে, তারপরে আপনার জানাজার নামাজ কেমনভাবে পড়াইতে হয় এই বাচ্চারা এখানে লাশকে সামনে রেখে জানাজার নামাজ পড়িয়ে দেখাবে। সব কিছু অনুষ্ঠান এখান থেকে আপনারা দেখতে পাবেন। এরপরেও আমরা এগুলোকে ইউটিউবে ছেড়ে দেবো, আপনারা পরে আবার দেখতে পাবেন। যাদের খেতে বাকি আছে আপনারা অবশ্যই খাওয়া দাওয়া করে নেন।